সৌভগম, এদের মতো গায়ের রং। কীরকম ঠাকুর বলছে কীরকম শ্রীকৃষ্ণের রং তিনি দর্শন পেয়েছেন, বলছে ঘাস ফুলের মতো। ঘাস ফুল দেখেছেন একদম সবুজ মেঘের মতো, সেই রকম গায়ের রং। দেখবেন কারো মুখে যদি এরকম রং করা হয়, যে এরকম রাঙিয়ে দিলাম, ভগবানের রং যে করা হয় তো অনেক সময়, যে এরকম রাঙিয়ে দিলাম কীরকম, এরকম শ্যামবর্ণ, দেখবেন ওকে ভূতের মতো দেখায় আসলে। আসলে এই রং না জগতে কখনো সৃষ্টি হয়নি, আর জড় রং এটা কেউ সৃষ্টি করতেও পারবে না, বর্ণনাও করতে পারবে না। এটা হচ্ছে ভগবানের জন্য একদম, এই যে আমাদের রংটা যেমন আমাদের জন্য না এরকম মনে হচ্ছে স্বাভাবিক, ধরুন গেরুয়া এটা স্বাভাবিক, ওটা ভগবানের জন্য স্বাভাবিক রং, যেরকম দর্শন হয়েছে সেরকমই তারা বলছেন যে এটা হচ্ছে তার একদম স্বাভাবিক রং। এটা এটা জড় জগতের রং নয়। কাউকে যদি এরকম রঙের রাঙাতে চাও তাহলে ভূতের মতোই দেখাবে, দ্বিতীয়টি হবে না। তারপরে গিয়ে বলছেন মহার্হ বৈদুর্য কিরীটি কুণ্ডলৎপিহা পিহা পরিসপ্ত সহস্র কুন্তলম, বলছে মহামূল্যবান বৈদুর্য মণি ধারণ করে আছেন, কিরীটি মুকুট, তারপরে কুণ্ডল, তিসা মানে উজ্জ্বল, কুণ্ডল মানে হচ্ছে কানের দুলে সব ধরে রয়েছেন, আর পরিশোভিত হচ্ছে কি খুব সুন্দর হাজার সহস্র চুল, এরকম খুব সুন্দর চমকাচ্ছে চুলগুলো, এই চুলগুলো শোভা পাচ্ছে। তারপর কি উদ্দাম কাঞ্চদাঙ্গ, কাঞ্চি মানে হচ্ছে কোমর বন্ধন, অঙ্গদ মানে হচ্ছে হাতের যে এরকম রয়েছে, হাতে অলঙ্কার রয়েছে, আর কঙ্কন মানে হচ্ছে কঙ্কনাদেবী রোচনম, রচিত হচ্ছে শোভা পাচ্ছে, কঙ্কন মানে হচ্ছে চুরি। বসুদেব এরকম দেখছে কীরকম, বলছে এরকম অলঙ্কারওয়ালা এরকম সুন্দর, বলছে কিনা, বলছে ভগবান কেন এরকম সুন্দর, বলছে কারণ তিনি হচ্ছে ষড়ৈশ্বর্যশীল, ষড়ৈশ্বর্যপূর্ণ, এই জন্য তাকে এরকম ভাবে প্রতীকীয়তে এসব বলা হচ্ছে, এরকম দর্শন হয়। বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশ শ্রিয় বৈরাগ্যস্য অথ মোক্ষস্য সন্নাম ভগব ইরিণম, বলছে এই হচ্ছে ষড় ঐশ্বর্যশীল বলেই এই যে ভগবানের এইসব ঐশ্বর্য প্রকাশ পাচ্ছে। তো এইভাবে ভগবান বসুদেবের সামনে আবির্ভূত হয়েছে। পরে পরে আরও আছে, পরে আপনারা শুনবেন যে জন্মাষ্টমীতে মহারাজ আলোচনা করবে এসব। আমরা এখানেই থাকি আজকে। এভাবেই ভগবানের আবির্ভাব প্রথমে দেখেছি আমরা কিভাবে যে উপলব্ধি থাকতে হবে। যেমন যে গীতানন্দ মহারাজ, তার একটা অসাধারণ পুস্তক রয়েছে যে ভাগবত কথা, ভাগবত তো মহাপুরাণ বিশাল একদম, তো ওটাতে এত বড় পুরাণ তো কারো পক্ষে পড়া সম্ভব নয়। যদি ভাগবত সম্পর্কে ধারণা চান যে ঠিক ওই পুস্তকটাতে অসাধারণ হয়েছে। গীতানন্দ মহারাজের উপলব্ধি ছিল জপাত সিদ্ধি, মা বলেছেন মনে আছে তো, জপাত সিদ্ধি, এই যে জপাত সিদ্ধি, ওই যে মায়ের বাণী, ওই বাণীর মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রীমৎ স্বামী, যে